এই বাড়িতে কিছু নিয়ম কানুন আছে, সেগুলো তোমাদেরকে মেনে চলতে হবে। বিশেষ করে আমার কথা মেনে চলতে হবে, তা না হলে কি। আমার না খুব ক্ষুধা পেয়েছে। মানে আপা রাজি হয়েছে, সাব্বিরের মেনে নিছে? ভাইজানের কথাই মেনে নিয়েছে। যেভাবে হুট করে কাউকে না বলে বিয়ে করে ফেলছিস, কি ব্যাপার? পয়সা টেসা গেছিলি নাকি? হ্যাঁ, টেনশন তো আছেই, কারণ শুধু ভালোবাসলে তো হবে না, পরিণতি নিয়েও তো ভাবতে হবে। ভালোবাসার পরিণতি তো ভালো হবারই কথা। কেন ডাকাডাকি করা যাবে না? আর তোকে কি বলবো, ওকে উঠায় রান্নাঘরে পাঠা। ও রান্নাঘরে গিয়ে কি করবে? রান্নাঘরে যে ঘুমাবে। একটা প্ল্যান আছে দুলা ভাই, চলেন আজকে শালা দুলা ভাই দুজনে যে বাইরে নাস্তা করি জম্পে। আরে না না, বাইরে তেল পরোটা খেলে পরে আমার সমস্যা হয়। আবার অনেকক্ষণ না খেয়ে থাকলে তো আমার গ্যাস্ট্রিকের প্রবলেম দুলা ভাই। আচ্ছা ঠিক আছে, চলো আজকে বাইরে যেয়ে নাস্তা করি। তোমার আপার জ্বালাতন সহ্য করাচ্ছে, তেল পরোটা খাওয়া অনেক ভালো। আপনার তেল পরোটা খাইতে হবে না দুলা ভাই, ডিম খিচুড়ি খাবো, সেই মজা দুলা ভাই, চলেন। চলো যাই দেখি কি পাওয়া যায়। নাস্তা না খেয়ে শালা দুলা ভাই মিলে কোথায় যাচ্ছ? তোমার জন্য তো নাস্তা খাওয়ার জন্য ডাইনিং অনেকক্ষণ ধরে বসেছিলাম, অনেকক্ষণ অপেক্ষাও করলাম তুমি নাস্তা নিয়ে আসবে, তারপর নাস্তা করব। পরে দেরি দেখে ভাবলাম যে সালাদুল্লাহ ভাই বাইরে থেকে যে নাস্তা করে নিই। তাহলে তো ভালোই হতো, আমাকে আর পরিশ্রম করে নাস্তা তৈরি করতে হতো না। তাড়াতাড়ি নাস্তা দাও, অফিসে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। দেরি করে গেলে বেতন কাটবে। তোমার দেরি হয়ে যাচ্ছে, আর ওদিকে মহারাজা মহারানী তাদের তো ঘুমই ভাঙে না। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? যা নাস্তা নিয়ে নাস্তা খা। না আপা আমার খিদে লাগে না, একটু পরেই খাই। মহারানী মহারাজা কাদের কথা বলছো? সাব্বির আর তার বউয়ের কথা বলছি। এত বেলা হয়েছে এখনো পর্যন্ত দরজা লাগায় ঘুমাচ্ছে। ছি। আমি যাই। এই নাস্তা না খেয়ে কোথায় যাচ্ছিস? তোর না খালি পেটে থাকলে গ্যাস হয়? কত বড় সাহস, আমার মুখের উপরে দরজা লাগায় দেয়। আমি এবার কখন দরজার পেলাম আপা? আমি এবার তোর কথা কখন বললাম? আমি তো সাব্বিরের কথা বললাম। সাব্বিরকে বললাম তোর বউকে ডাক, সে ডাকতে পারবে না। আমার মুখের উপর দ্রাম করে দরজাটা লাগাই দিল। এত সকাল সকাল নাকি ওর বউকে ডাকা যাবে না? আহা, তুমি কি এই নতুন বউকে সকাল সকাল ডাকতে গেলে কেন? তাই তো। সকাল সকাল কোথায়, এখন বেলা কয়টা বাজে? অফিস আদালত সব খুলে গেছে। আর কি ডাকবো না কেন? ঘরের কাজকর্মে হাত লাগাতে হবে না? ঘুমাচ্ছে ঘুমা, দেখি কতক্ষণ ঘুমাতে পারে। ঘুম থেকে উঠে যখন না নাস্তাটা চাইবি তখন বুঝবি। দেখলাম তো কালকে একবেলা না খেয়ে না একেবারে খিদে থাকতে পারতেছিলি না। খিদা লাগছে খিদা লাগছে, একটু পর পরই খিদার কথা বলতেছি। আর এই মেয়েকে তুই বলছিলি কি গলার হার দিয়ে বরণ করে নিতে, তাই না? আর আমাকে যেন কি বলছিলি? আমি যেন কি, হ্যাঁ কি বলছিলি আমাকে? আমি এবার কখন কি বললাম? ও দুলা ভাই, এই কি ভাবছিস আমি কিচ্ছু শুনি নাই? আমি ওয়াশরুমে বসে তোদের এই শালা দুলা ভাইয়ের সব কথা শুনছি। তরু, আমার নাস্তা খাওয়া শেষ, তুই নাস্তা করে নিয়ে আমি গেলাম। আপা আমারও খাওয়া শেষ, আমি যাই। এত কষ্ট করে নাস্তা বানালাম কাদের জন্য? হ্যাঁ কষ্ট তো করো না, টেরও পাও না কি কষ্ট করে যেগুলো বানাই। মিথিলা, এই মিথিলা ওঠ, মিথিলা ওঠ না। ডাকছিস কেন? ওঠ মিথিলা, অনেক বেলা হয়ে গেছে, ওঠ। বেলা হয়েছে তো কি হয়েছে? তুই জানিস না আমি বেলা করে ঘুমাই। যা সর, বিরক্ত করিস না। আমি তো জানি কিন্তু মা তো জানে না। ওঠ মিথিলা, মা ডেকে গেছে। মা ডেকে গেছে তো কি হয়েছে? বিরক্ত করিস না তো, যা সর। ওঠ না লক্ষ্মী সোনা। ঢং করবি না একদম, সর তো। আরে মা অনেকবার ডেকে গেছে, না উঠলে রাগ করবে। কি জ্বালা, আমি ঘুমালে তোর মা কেন রাগ করবে? আমাকে একটু বল তো। আরে বাড়ির সবাই জেগে গেছে না, শুধু আমরা ঘুমিয়ে আছি, এটা দেখতে খারাপ লাগে না বল? শোন, কে কি ভাবলো এটা নিয়ে আমার কিছু যায় আসে না, ঠিক
ঠিক আছে? আমি কারো দেখানোর জন্য কোনো কিছু করি না। আর তুই আমাকে কারোর সাথে তুলনা করবি না। আরে বাবা, আমি তুলনা করলাম কোথায়? সকাল হয়ে গেছে না, নাস্তা করবি না? শোন সাব্বির, গতকালকে শরীরের উপর দিয়ে অনেক ধকল গেছে, ঘুম হয় নাই, খাওয়া হয় নাই, আমার আরো ঘুমাইতে হবে। তোর যদি ক্ষুধা লাগে তুই গিয়ে খেয়ে নে, আমার যখন সময় হবে আমি উঠে খাবো। যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই আবার ঘুমাস। তুই এখন অন্তত একবার উঠে গিয়ে মার সাথে দেখা করে কথা বলে আয়। আরে ওনার সাথে দেখা করার কি আছে? কালকে তো দেখা কথা দুইটাই হয়েছে। দেখ দেখ মিথিলা, মা তো এখন হচ্ছে ঘরের কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে। তুই যদি এখন মার সাথে গিয়ে একটু কথা বলে আসিস, মা খুশি হবে না? কি? তুই কি আমাকে ইনডিরেক্টলি ঘরের কাজকর্মে হাত লাগাইতে বলতেছিস? দেখ, তুই এবারে নতুন বউ, সবাই তো আশা করে যে নতুন বউ সকাল সকাল ঘুম থেকে উঠে সবার একটু খোঁজ খবর নেবে। এটা ভালো হয় না বল? হ্যাঁ, শুধু খোঁজ খবর নেবে কেন, পায়ে ধরে ধরে সালাম করবে, তারপরে পুতুলের মতো মুখে মিষ্টি হাসি নিয়ে সবার সাথে কথা বলবে, সবার জন্য চা বানাবে, তারপর রান্নাঘরে গিয়ে কোমরে কাপড় গুজে শাশুড়ি মাকে বলবে, মা সরেন, আমি আজ থেকে রান্না করব, আপনারা রান্না বান্না করার দরকার নাই, তাই না? লিসেন সাব্বির, আমাকে এইরকম টিপিক্যাল বউ ভাবার কোনো কারণ নাই, ঠিক আছে? আমি এই বাড়িতে এইসব করতে আসি নাই। আমি তো তোকে এইসব করতে বলি না। বলস নাই, কিন্তু তোর মনের মধ্যে এগুলোই আছে, আর তুই 2 দিন পর এগুলোই আমাকে বলবি। তাই আমি তোকে আগেই বলে দিচ্ছি, আমাকে কোনো ঘরের কাজকর্মের কথা বলবি না। আমি কিন্তু এই বাড়িতে হাড়ি ঠেলতে আসি নাই, আমি হাড়ি ঠেলা মেয়ে না। আর গতকাল তোর মা আমার উপর অনেক অত্যাচার করছে, আমি শুধু তোর মুখের দিকে তাকায় কিছু বলি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই এখন ঘুমা। তোকে এখন আর ঘুম থেকে উঠতেই হবে না, সারাটা দিন ঘুমা। থ্যাংক ইউ। আপু আসবো? হ্যাঁ আয়। বাহ, তোমাকে তো খুব সুন্দর লাগছে। কোথায়, বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে? আচ্ছা, তোমার কি ফোনে কথা হয়েছে তার সাথে? কথা হয়েছে, এখন দেখা করতে যাচ্ছে। শোন, মা যদি জিজ্ঞাসা করে কোথায় গেছি, কি বলবি তুই কিছুই জানিস না। মানে আমি যে বের হয়েছি, দেখা করতে যাচ্ছি, এরকম গল্প নাই, ঠিক আছে? ওকে ওকে। তুমি যে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছ, তুমি কি অনেক এক্সাইটেড? কেন, তোর কি মনে হয়? আমার তো তোমাকে দেখে সেরকমই মনে হচ্ছে যে তুমি খুবই এক্সাইটেড। না রে, আমি যদি বলি নিকিতা, আমার না ভয় করছে। ভয়? কিসের ভয়? আর উল্টো ফিলিংস কেন হবে? মানে আমি তো জানি ভালোবাসার মানুষের সাথে দেখা করলে মানুষ অনেক আনন্দে থাকে। এখন আনন্দ করার সময় নেই, আমরা খুব বিপদের মধ্যে আছি। তোকে সকালে বললাম না আমাদের সিচুয়েশন। তুমি শুধু শুধু দুশ্চিন্তা করছো আপু। তুমি ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। দোয়া করিস যাতে এমনটাই হয়। আচ্ছা, তোমরা কি লং ড্রাইভে যাবে? লাইক মানে ফিরতে কি অনেক টাইম লাগবে? লং ড্রাইভে যাওয়ার মতো অবস্থাও নেই, খুবই ঝামেলার করে যাচ্ছে। না, আর বেশি সময় নিয়েও থাকা যাবে না, তখন মা সন্দেহ করবে। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। কিন্তু তুই এই কথা জিজ্ঞাসা করছিস কেন? না, একটা কথা তোমাকে বলবো ভাবছিলাম বলবো কিনা। ভালোভাবে কি আছে বল। উম, আহ, যদি তুমি কিছু মনে না করো, লাইক আমি কি তোমাদের সাথে যেতে পারি? আমার সাথে? তুই আমার সাথে গিয়ে কি করবি? এমনি থাকলাম তোমার সাথে। তোমরা যখন কথা বলবে আমি দরকার হলে একটু দূরে গিয়ে বসবো। আচ্ছা, এমন হয় না, কিন্তু বোর হয়ে যাবে। বাসায় থেকে তো এমনিও বোর হচ্ছি, আবার এদিকে মামির মেজাজও ভালো না।
বাসায় কেমন যেন দম বন্ধ লাগছে। বাইরে গেলে একটু আলো বাতাস দেখতাম, একটু ভাল লাগতো। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে যাব। আরে ধুরো, আপত্তি থাকবে কেন? কিন্তু আমরা যখন কথা বলবো তুই কি করবি? মানে কাবাব মেয়ে হাড্ডি হয়ে বসে থাকবি? সবার টেস্ট তো সেম না, আর এটা আমার জন্য একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্সও হবে। ওকে ফাইন, তাহলে আর কি বলা, যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। ইয়ে শোন, দাদিকে তুই বলবি যে তুই আমার সাথে বের হচ্ছিস, ঠিক আছে? ওকে। আসছি। এতক্ষণে তাহলে তোমার ঘুম ভাঙলো? জি আন্টি, আমি একটু বেলা করে ঘুম থেকে উঠি। তুমি কাকে আন্টি বলতেছো? আমি কি পাশের বাসার খালাম্মা নাকি কাজের বুয়া যে তুমি আমাকে আন্টি বলতেছো? তাহলে কি বলবো? তুমি যাকে বিয়ে করছো সে আমার ছেলে। হাজব্যান্ডের মাকে কি বলতে হয় সেটাও জানো না, তার আগে বিয়ে করে ফেলছো। জানবে কি করে? তোমার তো বিয়ের বয়সই হয়নি। আমার বিয়ের বয়স হয়েছে আন্টি, সরি শাশুড়ি মা। শাশুড়ি মা না, শুধু মা বলবে। জি মা। তা তুমি ঘর থেকে বের হয়ে কোথায় যাচ্ছিলে? কোথাও যাচ্ছিলাম না, পানি খেতে আসছি, আর ক্ষুধাও লাগছে, নাস্তা করা দরকার। এখন কি নাস্তা করার সময় নাকি? আমি যখন ঘুম থেকে উঠি তখনই নাস্তা করি। ঘুম থেকে যদি দুপুরে উঠো তাহলে সকালের নাস্তা কিভাবে করো? একটু পরেই তো দুপুরে খাওয়ার সময় হবে। একটা হলেই হলো। একটা হলেই হলো না। সকালে সবার নাস্তা খাওয়া শেষ, এখন আর নাস্তা নাই। দুপুরে রান্না হবে, তারপরে দুপুরে খাওয়া হবে। সে তো অনেক দেরি। দেরি করেই খাবে। আর তুমি এই ড্রেস পরে বাইরে বের হয়েছো কেন? এই ড্রেস মানে? এটা তো আমি তো বাসায় এই ড্রেসই পরি, কি সমস্যা? সমস্যা বোঝার জ্ঞান যদি থাকতো তোমার, তাহলে তো তুমি এই পোশাক পরে বাইরে বের হতে না। আর তুমি এই বাড়ির বউ, তুমি সবসময় শালীন পোশাক পরে বের হবা। আমি আমার বাড়িতে এরকম জামা কাপড় পরেই সবার সামনে ঘুরঘুর করতাম, মাঝে মাঝে বাইরেও যেতাম, কারো তো কোনো সমস্যা হয়নি। শোনো, তুমি তোমার বাড়িতে কি পোশাক পরতে সেটা আমার দেখার বিষয় না। এই বাড়িতে তুমি এসব পোশাক পরতে পারবে না। যাও এখন ঘরে যাও, ঘরে যেয়ে শালীন পোশাক পরে তারপর রান্নাঘরে আসো। রান্নাঘরে গিয়ে কি করব? রান্নাঘরে গিয়ে রান্না বাড়ায় আমাকে সাহায্য করবা। সকালেই তো আমি সাব্বিরকে বলে গেলাম, ও তোমাকে বলেনি? বলেছে। বলেছে? তারপরও তুমি এত দেরি করে বের হলা? আচ্ছা, আজকে প্রথম দিন দেরি করে বের হয়েছে, সমস্যা নাই। এখন যাও ঘরে যেয়ে সুন্দর করে পোশাক বদলায় রান্নাঘরে আসো। তোমার কি আর কোনো ড্রেস আছে নাকি এক কাপড়ে চলে আসছো? আচ্ছা, আপনি আমাকে এইভাবে অপমান করে কথা বলছেন কেন? এখানে মান অপমানের কি হলো? মান অপমানের কিছু নেই। শুনুন, আপনি যদি আমার শাশুড়ি মা হন, আমিও কিন্তু আপনার ছেলের বউ। আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। এই টোনে আমার সাথে কেউ কথা বলে না। আর আমার ড্রেস নিয়ে আপনার সমস্যা থাকতেই পারে, আমার নাই। আমি রান্নাঘরেও যেতে পারবো না, এই ড্রেসও পাল্টাতে পারবো না। এই বাড়িতে থাকতে হলে এই বাড়ির নিয়ম কানুন মেনে চলতেই হবে। তাই এই বাড়িটা যেমন আপনার শাশুড়ি মা, এই বাড়িটা না আমার হাজবেন্ডের মা, ঠিক আছে? আর আপনার যদি কিছু বলার থাকে আপনি আপনার ছেলেকে বলবেন, আমাকে না। কি বেয়াদব মেয়ে রে বাবা! আমার ছেলে এমন একটা মেয়ে বিয়ে করে আনলো, আমি ভাবতেও পারিনি। এই বাড়িতে আজ পর্যন্ত কেউ আমার মুখের উপরে এমন বেয়াদবি করে কথা বলেনি। আর এই দুদিনের এই ছেমড়ি আমার মুখের উপরে এভাবে কথা বলে গেল। আমি আজকের একটা ভিক করব। আমার ছেলের মেয়ে আজ পর্যন্ত কেউ আমার সাথে এভাবে বেয়াদবি করেনি। ছেলেটা তো বেয়াদব, আর যেটা ধরে নিয়ে আসছে সেটা তার থেকে আর 4 গুণ বেশি বেয়াদব। অসভ্য একটা মেয়ে। এর একটা বিয়ে আজকে আমি করবো।
বাইরে বের হলে এমনিতেই মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ, থ্যাংক গড তুই আমাকে বেরোতে বলেছিলি, না আমি বাসায় বসে বসে বোরই হয়ে যাই। আর রিক্সা কি মজা লেগেছে তাই না ঘুরতে? হ্যাঁ, আমার কাছে রিক্সা রাইডটা না অনেক ইন্টারেস্টিং লাগে, খোলামেলা, আলো বাতাস লাগে। ফ্রান্সে তো এরকম রিক্সায় রাইড করা পসিবল না। আচ্ছা, আমরা কি চলে এসেছি? হ্যাঁ, ওই যে তোর ভাইয়া। আই তুমি আসছো? আমি আরো ভাবলাম যে তুমি মনে হয় দেরি করবা, এই জন্য আমি ভাবছিলাম যে একটা ফোন দিব তোমাকে। হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে বেরোতে। আচ্ছা, পরিচয় করে দে, আমার কাজিন। হাই। হ্যালো, তুমি নিশ্চয়ই জেরিন না? আমি শফিক। না না, জেরিন না, ফ্রিদা। ফ্রান্সে থাকে, মাত্র কয়েকদিন হলো এসেছে। ও আচ্ছা, নাইস টু মিট ইউ ভাইয়া। নাইস টু মিট ইউ টু। আমি যেহেতু বের হব ভাবলাম ওকেও সাথে করে নিয়ে আসি, ঘোরাঘুরি তো না হয় না। ভালো করেছো। চল একটা কাজ করি, আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে বসে বসে কথা বলি। রেস্টুরেন্টে গিয়ে বসতে পারলে তো ভালোই হতো, কিন্তু আমার তো একটু কাজ আছে বুঝছো। ও, আমরা এখানেই কোথাও বসি। ঠিক আছে, এখানে কোথাও বসি। আপু তাহলে তোমরাই কথা বলো, আমি আসি। আরে আশেপাশেই আছি। পাগল লাগে, তুই কোথায় যাবি? তুই থাক এখানে, কোথাও যেতে হবে না। না না, তোমরা কথা বলো, আমি শুধু শুধু কাউ মে হাড্ডি কেন হবো? আরে বেশি সময় লাগবে না, আমার তো যেতেও হবে তাই না? হ্যাঁ এক্স্যাক্টলি, থাক তুই। আমি আশেপাশেই আছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখানেই থাক, আমরা সামনে যাই, কথা বলি। কোথাও যাস না, চোখের সামনে থাকিস। ওকে চল। ওকে, এনজয় ইওর টাইম, বাই। যুদ্ধ আমি শুরু করি নাই, যুদ্ধ শুরু করছে তোর মা। আমি তোকে কতবার বলছি তুই মার সাথে গিয়ে কথা বলিস না। আমি কোনার সাথে কথা বলতে গেছি? আমি মাত্র রুম থেকে বের হইছি আর উনি এসে আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা শুরু করে দিছে। মনে হচ্ছিল উনি অপেক্ষা করতেছিল ওইখানে আমি কখন বেরোবো আর কখন আমাকে খপ করে ধরবে। তো আমাকে ডাকতে পারতি তাই না? তুই কই ছিলি? তুই শুনিস নাই তোকে ডাকতে হবে কেন? আমি তো তোর বাবার সময় ছিলাম, আমি তোর কথা কি করে শুনবো? এখন তো শুনলি, যা দেখি এখন তোর কত বড় সাহস। যাবো তো, অবশ্যই যাবো, এখনই যে মার সাথে কথা বলবো। আচ্ছা তুই এখন একটু অন্তত শান্ত হয়ে বস। বস। বসাবসির আর কিচ্ছু নাই, আমি এই বাসায় থাকবো না। থাকবি না ওরা? আচ্ছা কোথায় যাবে? চল, আমিও তোর সাথে যাবো। চল। তুই যাবি মানে? তুই কোথায় যাবি? আমি আমার বাবার বাসায় যাব, আমাকে দিয়ে আসবি এখন, চল। বাবার বাসায় যাবে? আচ্ছা তোর বাবার বাসায় তো আমার যাওয়া ঠিক হবে না, বিয়ে করে ফেললে ওইটা তোর বাবা মানবে না। আর তুই কেন যেতে যাচ্ছিস? তোকে তো মানবে না। মানবি না মানে? আমার বাসায় আমি যাব, মানবি না মানে কি আবার? আচ্ছা তুই বাংলা থেকে পালিয়ে যে বিয়ে করছিস না, তোর বাসা থেকে কেন মানবে? বিয়ে করছি তো কি হয়েছে? আমি এখন কি বলবো? আমি ভুল করছি, আমি এই বিয়ে মানি না। তুই এই বিয়ে মানিস না? না। মানার মতো কোনো অবস্থায় আমি নাই। এরকম ছোট লোক মায়ের ছেলেকে আমি মানতে পারবো না। আচ্ছা তুই মার সাথে ঝগড়া করে আমাকে কেন মানতে চাচ্ছিস? যার মা এরকম তার ছেলেও এরকমই হবে। আমি আগে বুঝতে পারি নাই, এই জন্যই মানুষজন দেখে শুনে বিয়ে করতে বলে। তুই তো কিন্তু বেশি বেশি বলে দিচ্ছিস। আমি বললাম তো আমি মার সাথে কথা বলবো। তো একটু বসতে, শান্ত হবো প্লিজ। হ্যাঁ হ্যালো শিউলি, কি হয়েছে? কাঁদছো কেন? তুমি কোথায়? আমি আর কোথায় থাকবো? অফিসে। তুমি এক্ষুনি বাসায় এসো। আরে বাসায় আসবো কেন? আর বাসায় আসার মতো কি হয়েছে? তুমি এই বাড়িতে থাকো, আমি এই বাড়িতে থাকতে পারবো না। আরে কি হয়েছে সেটা বলবে তো। তুমি তোমার ছেলের বউ নিয়ে এই বাড়িতে থাকো, আমি থাকতে পারবো না। আরে সাব্বির কি কিছু বলেছে? আরে বাবা কান্নাটা থামাও, কি হয়েছে সেটা বলো। এটা নাকি তোমার ছেলের বাড়ি, এখানে নাকি আমার কোনো কথা চলবে না, আমি কোনো কথা বলতে পারবো না। আমি যদি কোনো কথা বলতেই না পারি তাহলে এই বাড়িতে থাকবো কেন? আমি এখান থেকে চলে যাব। আচ্ছা তুমি রাখো, শান্ত হও, আমি সাব্বিরকে ফোন করে কথা বলছি। তুমি সাব্বিরকে কি কথা বলবে? ও কি তোমার কোনো কথা শুনবে নাকি? ও কি কোনো কথা শুনেছে?
এখন তো আরও শুনবে না। ওই মেয়ের কথায় তো উঠবে আর বসবে। ওই মেয়ে তোমার ছেলেকে কবজা করে ফেলেছে। তাহলে ওই মেয়ের এত সাহস হয়? বিয়ে করছে একদিন হয়নি আর সে আমাকে অপমান করে কথা বলে? আরে বাবা, কি বলেছে মিথিলা? আমার সাথে যা না তা করে কথা বলেছে। আমার ছেলে মেয়েদেরও এত সাহস হয়নি আমার সাথে এভাবে কথা বলার। তুমি তাড়াতাড়ি বাসায় এসো, তাড়াতাড়ি বাসায় এসে একটা বিহিত করো, নাহলে আমি এই বাড়িতে থাকবো না। বাসায় আসো বললে কি বা আসা যায় নাকি? অফিসে অনেক কাজ পড়ে আছে। তুমি যদি বাসায় এসে এর একটা বিহিত না করো, ওই মেয়ের বিচার যদি না করো, তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিব বলে দিচ্ছি। আরে তুমি পাগলের মতো কি কথা বলছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি গলায় দড়ি দিলে তো পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে। আরে আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। বিনা দোষে তুমি কেন আমাকে ফাঁসাচ্ছ শুধু শুধু? তুমি আমার সাথে মস্করা করো, তাই না? মস্করা করো না, একদম ছুটাই দিব। আমি ওয়েট করব। তুমি আমার জন্য কতদিন ওয়েট করবে? আর তাছাড়া আমি তো ধার করে বিদেশে যাচ্ছি, তাই না? আমার পরিবারের কেউ আমার সাথে কখনো এভাবে কথা বলে নাই। আমি থাকবো না তোর বাড়িতে। আমার তুমি মাথা গরম করলে ও মাথা গরম করতে পারে। এই মাথা গরম উত্তেজিত অবস্থায় যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আর বোধ জ্ঞানের কথা বলছো? বোধ জ্ঞান আমার খুব ভালোই আছে। ভাই, তুমি কি দায়িত্বটা পালন করতেছো বলো? চোরাস্রোতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।